40, 50, 60 বছর পর বয়স্ক মহিলাদের শারীরিক মিলন কেন জরুরি জানেন? বয়স্ক মহিলাদের এই গোপন কথাগুলো অনেক পুরুষ বুঝতে চায় না, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত সবাই জানুন। প্রিয় দর্শক, সমাজে একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন একজন নারী যখন 40, 50 বা 60 বছর বয়সে পৌঁছান তখন তার ভালোবাসা, স্পর্শ, স্নেহ কিংবা দাম্পত্য ঘনিষ্ঠতার প্রয়োজন শেষ হয়ে যায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মানুষ শুধু শরীর নয়, মানুষ একটি মন, একটি অনুভূতি, একটি আবেগের জগৎ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার ধরন বদলাতে পারে, কিন্তু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। আজকের আলোচনায় আমরা জানব কেন মধ্যবয়সী ও বয়স্ক নারীদের জীবনে দাম্পত্য ঘনিষ্ঠতা, স্নেহ, স্পর্শ এবং আবেগীয় সংযোগ গুরুত্বপূর্ণ হতে পারে। ভালোবাসা ও গ্রহণযোগ্যতার অনুভূতি। একজন নারী যখন দীর্ঘ জীবন পার করেন তখন তিনি অনেক দায়িত্ব পালন করেন। সন্তান লালন পালন, সংসার পরিচালনা, পরিবারের সুখ দুঃখ সামলানো, সব কিছুর মাঝে তিনি অনেক সময় নিজের অনুভূতিগুলোকে পিছনে ফেলে দেন। 40 বা 50 বছর পর যখন সন্তান বড় হয়ে যায় তখন অনেক নারী নিজেকে একা অনুভব করতে শুরু করেন। এই সময় স্বামীর স্নেহ, আন্তরিকতা এবং দাম্পত্য ঘনিষ্ঠতা তাকে মনে করিয়ে দেয়, আমি এখনও গুরুত্বপূর্ণ, আমি এখনও প্রিয় একজন মানুষ। এই অনুভূতি আত্মসম্মান বাড়ায় এবং মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে। একাকিত্ব কমাতে সাহায্য করে। মনোবিজ্ঞানীরা বলেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ নিঃসঙ্গতায় ভোগেন। বিশেষ করে সন্তানরা আলাদা হয়ে গেলে বা সামাজিক যোগাযোগ কমে গেলে এই একাকিত্ব আরও বেড়ে যায়। দাম্পত্য জীবনে আন্তরিক সম্পর্ক, কথোপকথন, হাত ধরা, পাশে বসা কিংবা মানসিক ঘনিষ্ঠতা মানুষের একাকিত্ব কমাতে সাহায্য করতে পারে। অনেক সময় একজন নারীর সবচেয়ে বড় প্রয়োজন শারীরিক নয়, বরং মানসিকভাবে কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়ার অনুভূতি। মানসিক চাপ কমাতে সহায়ক। জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের উদ্বেগ থাকে, কিন্তু মধ্যবয়সের পর উদ্বেগের বিষয়গুলো ভিন্ন হয়ে যায়। স্বাস্থ্য নিয়ে চিন্তা, সন্তানদের ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তা কিংবা বয়সজনিত পরিবর্তন নিয়ে অনেক নারী দুশ্চিন্তায় থাকেন। যখন একজন মানুষ তার জীবনসঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সম্মান এবং ঘনিষ্ঠতা পান তখন মানসিক চাপ অনেকটাই কমে যায়, কারণ যখন তিনি অনুভব করেন আমি একা নই, আমার পাশে একজন মানুষ আছে। আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পরিবর্তন আসে। অনেক নারী ভাবতে শুরু করেন আমি কি আগের মতো আকর্ষণীয় আছি, আমাকে কি এখনও ভালো লাগে। এই প্রশ্নগুলো অনেকেরই মনে আসে। যখন জীবনসঙ্গী তার প্রতি ভালোবাসা ও আগ্রহ প্রকাশ করেন তখন নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তিনি নিজেকে মূল্যবান এবং সম্মানিত মনে করেন। আবেগীয় বন্ধন শক্তিশালী করে। সফল দাম্পত্য জীবনের ভিত্তি শুধু একসঙ্গে থাকা নয়, ভিত্তি হলো বিশ্বাস, সম্মান, বোঝাপড়া এবং আবেগীয় সংযোগ। মধ্যবয়স ও বার্ধক্যে এই আবেগীয় সংযোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তখন জীবনের অনেক ঝড়ঝাপটা পেরিয়ে দুজন মানুষ একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠেন। সুখের অনুভূতি বাড়ায়। মানুষের মস্তিষ্কে কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা সুখের অনুভূতির সঙ্গে সম্পর্কিত। যখন কেউ ভালোবাসা, স্নেহ, ঘনিষ্ঠতা অনুভব করেন তখন তার মন আরও ইতিবাচক হতে পারে। এই কারণে অনেক বিশেষজ্ঞ বলেন সুস্থ সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। দাম্পত্য সম্পর্ককে জীবন্ত রাখে। অনেক দাম্পত্য মনে করেন বয়স বাড়ার পর সম্পর্ক শুধু দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে সুখী দাম্পত্য জীবনে বন্ধুত্ব, হাসি, মমতা এবং আবেগের জায়গা সবসময় থাকে। যে সম্পর্কের মধ্যে আন্তরিকতা থাকে সে সম্পর্ক দীর্ঘদিন প্রাণবন্ত থাকে। সম্মান ও নিরাপত্তার অনুভূতি দেয়। প্রত্যেক মানুষেরই নিরাপত্তা প্রয়োজন, শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয়, আবেগীয় নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন যে তার জীবনসঙ্গী এখনও তাকে গুরুত্ব দেন তখন তিনি মানসিকভাবে আরও নিরাপদ বোধ করে। এই নিরাপত্তা জীবনে অনেক উদ্বেগ কমিয়ে দেয়, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। যেসব মানুষ ভালো সম্পর্কের মধ্যে থাকেন তারা সাধারণত জীবনের প্রতি বেশি আশাবাদী হন, কারণ তারা জানে কষ্টের সময় পাশে কেউ আছে, সুখের সময় আনন্দ ভাগাভাগি করার মতো কেউ আছে। এই অনুভূতি মানুষকে
মানসিকভাবে শক্তিশালী করে, সম্পর্কের গভীরতা বাড়ায়। যৌবনের ভালোবাসা অনেক সময় আকর্ষণ নির্ভর হয়, কিন্তু পরিণত বয়সের ভালোবাসা হয় বোঝাপড়া, ত্যাগ, শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। এই সময়ের ঘনিষ্ঠতা শুধু শরীরের বিষয় নয়, বরং দুটি মানুষের দীর্ঘদিনের সম্পর্কের প্রকাশ। এটি সম্পর্ককে আরও গভীর এবং অর্থবহ করে তোলে। প্রিয় দর্শক, 40, 50 কিংবা 60 বছর বয়স মানেই জীবনের আনন্দ শেষ হয়ে যাওয়া নয়। একজন নারীর হৃদয়ের ভালোবাসা প্রয়োজন, সম্মানের প্রয়োজন, গুরুত্ব পাওয়া প্রয়োজন এবং আবেগীয় সংযোগের প্রয়োজন সারা জীবনই থাকতে পারে। তাই বয়সকে নয়, মানুষকে বুঝুন। একজন নারী শুধু মা নন, শুধু স্ত্রী নন, শুধু সংসারের দায়িত্ব পালনকারী নন, তিনি একজন অনুভূতির প্রবণ মানুষও। যদি আমরা সম্পর্কের মধ্যে সম্মান, ভালোবাসা, যত্ন এবং আন্তরিকতা ধরে রাখতে পারি, তাহলে জীবনের শেষ অধ্যায়ও সুন্দর ও শান্তিময় হতে পারে। মনে রাখবেন, বয়স শরীরের পরিবর্তন ঘটায়, কিন্তু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের হৃদয় থেকে কখনো মুছে যায় না। একজন অবিবাহিত পুরুষের চেয়ে কেন অনেক নারী বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়? কেন একজন সাংসারিক পুরুষকে দেখলে কিছু নারীর মনে নিরাপত্তা, ভরসা কিংবা অদ্ভুত এক টান তৈরি হয়? এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে আছে গভীর মনস্তাত্ত্বিক রহস্য? আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও চমকে দেওয়া মনস্তাত্ত্বিক কারণ নিয়ে কথা বলবো, যেগুলো শুনলে আপনি মানুষের সম্পর্কে নতুনভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন। সাথেই থাকুন। আজকের টপিক, বিবাহিত পুরুষের প্রতি নারীদের আকর্ষণ কেন বেশি? মানুষের মন খুব জটিল। ভালোবাসা, আকর্ষণ কিংবা সম্পর্ক সবকিছু শুধু সৌন্দর্য বা টাকার উপর নির্ভর করে না। অনেক সময় একজন বিবাহিত পুরুষ এমন কিছু বৈশিষ্ট্য বহন করেন যা কিছু নারীর কাছে তাকে আরও আকর্ষণীয় সবসময় করে তোলে। তবে মনে রাখতে হবে, সব নারী এমন নন। প্রত্যেক মানুষের চিন্তা ও মূল্যবোধ আলাদা। এখানে আমরা শুধু কিছু সাধারণ মনস্তাত্ত্বিক প্রবণতা নিয়ে আলোচনা করছি। নাম্বার 1, নিরাপত্তার অনুভূতি। বেশিরভাগ নারী সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা খোঁজেন। একজন বিবাহিত পুরুষকে দেখে অনেক সময় মনে হয় এই মানুষটি দায়িত্ব নিতে জানে, কারণ সে ইতিমধ্যে একটি পরিবার পরিচালনা করছে, সংসারের চাপ সামলাচ্ছে, আর্থিক দায়িত্ব পালন করছে। ফলে কিছু নারীর মনে তার প্রতি অবচেতনভাবে ভরসা তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সোশ্যাল প্রুফ, অর্থাৎ কেউ যদি ইতিমধ্যে অন্য কারো কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে তাকে আরও মূল্যবান মনে হয়। নাম্বার 2, পরিণত মানসিকতা। অনেক অবিবাহিত পুরুষ এখনও জীবনের লক্ষ্য নিয়ে দ্বিধায় থাকে, কিন্তু একজন বিবাহিত পুরুষ সাধারণত জীবনের বাস্তবতা সম্পর্কে বেশি অভিজ্ঞ হন। তিনি জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে একজন নারীকে সম্মান দিতে হয়। এই পরিণত আচরণ অনেক নারীর কাছে আকর্ষণীয় লাগে, কারণ নারীরা সাধারণত এমন একজন মানুষ চান যার মধ্যে স্থিরতা ও মানসিক ভারসাম্য আছে। নাম্বার 3, আত্মবিশ্বাসের প্রভাব। বিবাহিত পুরুষদের মধ্যে প্রায় একটি স্বাভাবিক আত্মবিশ্বাস দেখা যায়। তারা সাধারণত অতিরিক্ত প্রমাণ করার চেষ্টা করে না, কারণ তারা ইতিমধ্যে জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছেন। এই স্বাভাবিক আত্মবিশ্বাস অনেক নারীর মনে আকর্ষণ তৈরি করে, কারণ আত্মবিশ্বাস মানুষকে সাধারণত শক্তিশালী ও নির্ভরযোগ্য মনে হয়। নাম্বার 4, যত্ন নেওয়ার অভ্যাস। একজন বিবাহিত পুরুষ সংসার করতে করতে অনেক সময় মানুষের আবেগ বুঝতে শিখেন। তিনি জানেন কিভাবে খোঁজ নিতে হয়, কিভাবে একজনের অনুভূতি বুঝতে হয়। অনেক নারী এই যত্নশীল আচরণের প্রতি দুর্বল হয়ে পড়েন, কারণ প্রত্যেক মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দেয়, তার কথা মন দিয়ে শুনুক। নাম্বার 5, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল। মানুষের মন এমন যে যা সহজে পাওয়া যায় না, সেটার প্রতি কৌতূহল বেশি কাজ করে। একজন বিবাহিত পুরুষ অনেক সময় আনঅ্যাভেলেবল বা নিষিদ্ধ মনে হয়, আর এই দায়িত্ব বা নিষিদ্ধ অনুভূতির কিছু মানুষের মনে রহস্য তৈরি করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোভাইডেন্ট অ্যাট্রাকশন। তবে এই আকর্ষণ বেশিরভাগ সময় সাময়িক আবেগের ফল, সত্যিকারের সুখ নয়। নাম্বার 6, তুলনামূলক পরিপক্কতা। কিছু নারী মনে করেন বিবাহিত পুরুষরা সম্পর্কের মূল্য বেশি বুঝেন, কারণ তারা ইতিমধ্যে সম্পর্কের উত্থান পতন দেখেছেন। ফলে তারা অনেক সময় বেশি ধৈর্যশীল হন। এই ধৈর্য ও স্থিরতা নারীদের মানসিকভাবে আকৃষ্ট করতে পারে। নাম্বার 7, সামাজিক অবস্থান ও স্মৃতিশীলতা।
সমাজে একজন প্রতিষ্ঠিত সংসারী পুরুষকে অনেক সময় সফল হিসাবে দেখা হয়। যার চাকরি আছে, পরিবার আছে, দায়িত্ব আছে, তাকে স্মৃতিশীল মানুষ মনে হয়। আর মানুষের মন স্বাভাবিকভাবেই স্মৃতিশীলতার দিকে আকৃষ্ট হয়, কারণ অস্বস্তির সম্পর্ক মানুষকে ভয় পাইয়ে দেয়। নাম্বার 8, আবেগী যোগাযোগের দক্ষতা। অনেক বিবাহিত পুরুষ দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে শিখে যান কিভাবে একজন নারীর সাথে আবেগী সংযোগ তৈরি করতে হয়। তারা জানেন কখন চুপ থাকতে হয়, কখন সান্ত্বনা দিতে হয়, কখন পাশে দাঁড়াতে হয়। এই আবেগী বোঝাপড়া নারীদের মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 9, বাস্তবতা বনাম কল্পনা। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নারীরা একজন বিবাহিত পুরুষের প্রতি খুবই ভালো দিকগুলি দেখেন, কিন্তু বাস্তবে সেই মানুষটির সংসারে কত সমস্যা, কত চাপ, কত অশান্তি আছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফলে আকর্ষণ অনেক সময় কল্পনার উপর দাঁড়িয়ে থাকে, বাস্তবতার উপর নয়। নাম্বার 10, কেন এই সম্পর্কগুলো প্রায় কষ্ট দেয়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় বিবাহিত পুরুষের সাথে আবেগী সম্পর্ক অধিকাংশ সময় জটিল হয়ে যায়, কারণ সেখানে থাকে অপরাধবোধ, সামাজিক চাপ, অনিশ্চয়তা, মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ নিয়ে ভয়। শুরুতে যতটা রোমাঞ্চ লাগে, পরে ততটাই মানসিক কষ্ট তৈরি হতে পারে। আকর্ষণ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু সব আকর্ষণ ভালোবাসা নয়, আর সব ভালোবাসা সুখও দেয় না। একজন মানুষকে শুধু তার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস বা যত্নশীল আচরণের জন্য ভালো লাগতেই পারে, কিন্তু সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা, নৈতিকতা, ভবিষ্যৎ সব কিছু চিন্তা করা জরুরি, কারণ সাময়িক আবেগ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে পারে।